বাবা রে, ভূত ভূত ভূত, আমার ঘরে ভূত, কে আছো বাঁচাও। কি হলো রে রোহন, কি হলো? এইভাবে চিল্লাছি কেনে? ভূত ভূত ভূত, আমার বউ ভূত। হেই, এইসব কি আবল তুবল বকছি? এই যুগে ভূত কুটে পাবি? তোর বউ মনে হয় মেকআপ ধুয়ে এসছে, তার লেগে চিনতে পারছি নি। যা যা ঘরে যা, বীর রাইতে তোর বোনের মুখ ধোয়ার পরে আমারও ওইরকমই মনে হয়েছিল। এই কার সামনে কি বলছো? ওই দেখো আব্বা আছে। আরে না গো ভাই, এই সত্যি করেই ভূত। তোমাদের বিশ্বাস নাইলে আমার সাথে আসো, তোমাদেরকে দেখাছি। এই জামাই যাচ্ছে, ওর মধ্যে তুমি আবার কি করতে যাচ্ছ? না এমনি যাচ্ছে নু, চলো ঘরে চলো। কি হলো আপনারা এত রাতে, কিছু বলবেন? না না, বীর বাড়িতে তাড়ার মধ্যে তোমাকে ভালো করে দেখা হয়নি তো, তাই তোমার ননদ বললো চলো না ভাবিকে একটু দেখে আসি, তাই আসনু। তোমার বাড়ির লাগি মন খারাপ করছে নাকি? না না, মন খারাপ করবে কেন? আজ থেকে এইটাই তো আমার বাড়ি। দেখিছো কত সুন্দর বুদ্ধি। ওগো, তোমার দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি শুই পড়ো, কোনো অসুবিধা হলে আমাকে বলবা। এই রোহন, তুই একটু বাড়ি চ। এই ভূত কই রে? আমার তো এরকমই লাগলো। মারবো এক চোর, ভালো মেয়ের নামে দুর্নাম দিয়া না। এত সুন্দর একটা মেয়ে বলে কিনা ভূত। যা ঘরে যা, আর আমাদেরকে একটু ঘুমাইতে দে। এই যাও, সব যাও, আপন আপন ঘরে যাও। তাহলে কি আমি চোখে ভুল দেখনু? হ্যাঁ, হইতেও পারে। সারাদিন যে ধকল গেল। সাহস ধর রোহন, সাহস ধর, ভূত বলে কিছু হয় না। কি করে? আবার কি হইলো? তুই কি আমাদেরকে ঘুমাইতে দিবি নি? অরিজিনাল ভূত ভাই, অরিজিনাল ভূত। এই বড় বড় দাঁত, আমাকে মেরে ফেলবে ভাই, তুমি আমাকে বাঁচাও। এই ছেলে মানুষের মতন কাঁদিস নি তো, চুপ কর, তো আমি দেখছি। আসো আব্বা আসো, তুমিও আমার সাথে আসো। আমি তো তোমাদেরকে কখন থেকে বলছি, তোমরাই তো বিশ্বাস করছো না। আমার মনে হয় ওরা আরো বহুত সঙ্গীদেরকে আসতে গেছে। আবার আমরা কেউ বাঁচবো না, সবাইকে মেরে ফেলবে। কি ব্যাপার আপনারা আমার ঘরের দরজার সামনে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ও কিছু না বৌমা,
তুমি কোথায় গেছিলে? আমি একটু বাথরুমে গিয়েছিলাম। এই তুই মিথ্যে তো বলছি কেন? আমাকে কোনে মেরে ফেলার লেগে রাক্ষসের মতন চলে আসছিলি। সবার সামনে বল না তুই একটা ভূত। ওগো, এসব তুমি কি বলছো? কবে তো তুই আমাকে চাইবি নি? তুই মানুষ না, তুই একটা শয়তান। এই চুপ কর, এসব কি বলতে বলবকছে? যাও বৌমা, তুমি ঘরে যাও। আমার এই পাগল ছেলের কথাই তুমি কিছু মনে করো না। ঠিক আছে আব্বা। এই পাগল ছেলে আমার হয়েছে যত জ্বালা। এই তুই আবার ওইদিকে কোথায় যাচ্ছিস? আমি একটু বাথরুমে যাচ্ছি। ঠিক আছে, বাথরুম থেকে এসে সোজা ঘরে ঢুকবি। ঠিক আছে আব্বা। কি ব্যাপার, তোমার গাটা আজ এত শক্ত শক্ত লাগছে কেনে? কি গো কথা বলছো না? বিয়েতে শাড়িটা কিনে দিইনি বললি এখনো রাগ করে আছো নাকি? কি ব্যাপার রোহন, তুই এইখানে? আর এইভাবে বারুন বুকেলে শুয়ে আছে কেনে? ভূতের ভয়ে। বারুন কাছে থাকলে বলে ভূত আসে না। এই তুই ভূত ভূত করে কি আজ আমাদেরকে ঘুমাতে দিবি নি? ঠিক আছে তোরা ঘুমা। আমার উপরে তো তোদের তো মায়া নাই। আমি মরে গেলে সকালে একটু মাটি দিস, তারপরে আমি ভূত হয়ে আসি তোদের গলা টিপে ধরবো। এই রোহন থাম থাম, সত্যি করে কি ও ভূত? হ্যাঁ ভাই, আমি একবার ছেড়ে আর 3-4 বার আসল চেহারা দেখেছি। তোমরা যদি আর আসল চেহারা দেখতে চাও তাহলে একটা লাইট লি চুপচাপ আমার সাথে আসো। ওগো, খিটিনে লাইট আছে, আসো তো আগে ভূতই দেখে আসি। এই বীজ যদি না দেখতে পাই না তোর কপালে কষ্ট আছে। এটা খোলাও। এই বীজ ঘরে তো অন্ধকার কেনে? ভূতে আবার তোমার লিখে লাইট জ্বালি শোবে নাকি? টর্চ লাইটটা মারো। আমার মেয়েকে আমি ছোট থেকে মানুষ করছি, আর আমি জানবো না আমার মেয়েকে জিনে ধরেছে তা? হ্যাঁ অবশ্যই জানো, জানবা না কেন? জেনে শুনি তো আমার ছেলেটাকে ফাঁসিছো। তোমার এই জিনা ধরা মেয়ে তুমি বাড়ি নিয়ে যাও। এই মেয়ের সাথে আমার ছেলে সংসার করতে পারবে না। বাড়ি নিয়ে যাও বললে হয়ে গেল? আগে দেখতে হবে না আসলে আমাদের মেয়েকে জিনে ধরেছে না তোমরা মিথ্যে মিথ্যে দুর্নাম দিছো? এই বুড়ি, তুই কি সত্যি সত্যি জিনে ধরেছে? না না চাচা, আমাকে জিনে ধরবে কেনে? ওরা সব মিথ্যে করে বলছে। আরে তোমরা পাগলের মতো মেয়েকে কি জিজ্ঞেস করছো? যাকে জিনে ধরে তার কিছু মনে থাকে নাকি? আমি এক ঝলক দেখি বুঝি ফেলেছি এই মেয়ের কাছে জিন আছে। দেখতে দেখতে 72 বছর হয়ে গেল, অভিজ্ঞতা বলিতে একটা জিনিস আছে নাকি? এসব বুড়ো লোকের কথা শুনলেও রাগ হয়। তুমিও তো মনে হয় মেয়ে দেখতে গেছিলি, তখন তোমার অভিজ্ঞতা কোথায় ছিল? তখন বলনি? হয়তো লাফায় না বাসা, বুড়ো তোমরাও হবা। বিড়াকে বললেই তো বলতিক, বিড়া ভাঙছে দিছে তার লাগি তো বলেনি। ও তো কথা বলি লাভ নাই। এই সাইড যা, বাবাকে ডেকে লিয়ে আয়, ও যা বলবে তাই হবে। আবার বাবা, আর ডাকাডাকি করো না গো। সারা রাত ঘুমাইতে পারিনি। ওর কাছে অরিজিনালি জিন আছে, ওকে নিয়ে যাও, আমি একটু ঘুমাই। কি করবো বড় আব্বা, যাবো? না থাক, আর যেতে হবে না। আমি যদি এখন প্রমাণও করে দিই যে আমার মেয়ের কাছে জিন নাই, আমার অন্য দুর্নাম দেবে। তাকে না ঝামেলা বাড়ি লাভ নাই। চ মা বাড়ি চ। তোমরা তো সবই জানো আমার মেয়ের একবার বিয়ে হয়েছিল, আর তাছাড়া তোমাদের কাছে লুকানোর তো কিছুই নাই, সবই জানো।
আমার মেয়েকে জিনে ধরিছে, অনেক উজার কাছে গিয়েও ছাড়াতে পারেনি। এসব কিছু জানা সত্ত্বেও কি তুমি আমার মেয়েকে বিয়ে করবা? হ্যাঁ আমি সব জানি, তারপরেও আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, যদি আপনাদের মত থাকে। আমার এখানে দ্বিমত করার কিছু নাই তো বাপ। আমার মেয়ে সবকিছু জানা সত্ত্বেও যে তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছো, এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। ঘটক মশাই, তাহলে একটা শুভ দিন দেখি বিয়ের ডেটটা ফাইনাল করো। ভাই একটা কথা, হ্যাঁ ভাই বলেন। আপনারা তো আমাদের অবস্থা সবই জানেন, আমাদের অত সামর্থ্য না যে অনুষ্ঠান করব। 2-4 দিনের মধ্যে কিছু লোকজন লেসি বিটা পড়িলি গেলে হতো না? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন, তাহলে তাই করেন। আচ্ছা ঠিক আছে ঘটক মশাই, এই সপ্তাহের মধ্যে একটা ভালো দিন দেখেন। ঠিক আছে। এসোয়েল, মৌলানাকে ডাকতে গেছিলি? হ্যাঁ লব্বা, ডাকতে গেছিনু, মৌলানা আসছে। ঠিক আছে, তোলো আমাকে পান বাতাসে করে রেডি করতে বল। বোন বোন, তোর মোবাইলটা কোথায় আছে রে? কেনে কি করবি? ছবি তুলবো। দেখা টেবিলে আছে। এই বোন লক কত রে? 2023। ঠিক আছে। এইভাবে পোজ দিলে ভালো লাগবে নাকি? একটু হাস। কেমন হয়েছে দেখি দেখি। খুব ভালো হয়েছে। দে ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে। দাঁড়া পাঠাচ্ছি। বাবা, 3 দিন বিয়ে ঠিক হতে না হতে ভাইয়ের সাথে চ্যাট করে শুরু করে দিয়েছে। কি এত চ্যাট করেছে দেখি দিনি। প্ল্যান সাকসেসফুল মানে? দেখো, অভিনয় করে কিচ্ছু হবে না। তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, তাহলে কিন্তু আমি নিশ্চয়ই মরবো। দেখো পাগলামো করো না, আমরা গরিব মানুষ, তোমার আব্বা আমাকে জীবনও মেনে নেবে না। তুমি দিনে ধরো অভিনয়টা করো, আমি 100% শিওর আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। জানো, আমার খুব ভয় করছে, যদি কোনো জাদু বাবা ধরে ফেলে। আর তুমি তো ভয় করছো কেন? এখনকার বেশিরভাগ বাবারাই ভয় হয়। তুমি একটু ভালো করে অভিনয় করবা, দেখবো ওরা ভয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, আমি তোমার কথা মতোই অভিনয় করছি। আর যদি আমার সাথে বিপরীত কিছু ঘটে, তাহলে জানবে যে তোমার প্রিয়তমা মরে গেছে। বাপ, হাঁটু গেড়ি বসো, বিয়ের কাজ শুরু করি। ভাই, প্ল্যান তাহলে সাকসেসফুল হয়ে গেল। প্ল্যান মানে? থাক, আর কিছু লুকাইতে হবে না, আমি সব জানি। এই দেখো। ভয় করেন না ভাই, আমি কাউকে বলবো না। আমারও বয়ফ্রেন্ড আছে, আমাকেও একটা মাস্টার প্ল্যান দিয়েন।